হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে ক্লাস 12 এর বায়োলজির চ্যাপ্টার 8 নম্বর যেটা রয়েছে তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখন আলোচনা করে দিচ্ছি। কথা না নষ্ট করে একদমই দেখে নাও যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কলা পালন বা টিস্যু কালচার। প্রচুর বার পরীক্ষায় এসছে কলা পালন কি, টিস্যু কালচার কি, অথবা এর গুরুত্ব লেখো। 2 মার্কসের মতো দিতে পারে। নির্বাচন পদ্ধতি কাকে বলে? দলবদ্ধ নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিগুলো রয়েছে ওখানে সেগুলোর একটা করে জাস্ট সংজ্ঞাটা দেখে যাবে আর গুরুত্বটা দেখে যাবে, ঠিক আছে? আর সংজ্ঞা বৈশিষ্ট্য পড়লে অবশ্যই কিন্তু পার্থক্য লিখতে পারবে। আচ্ছা, মাইক্রোপ্রোপাগেশন তোমাদের কিন্তু ক্লাস 10 এর কোশ্চেন, এটা কিন্তু 12 এও আসে। এটা মাইক্রোপ্রোপাগেশন কি বা অণুবিস্তারণ, এর গুরুত্ব লেখো। গুরুত্ব মানে সুবিধা অসুবিধা দুটোই দিতে পারে। হাইব্রিড ভিগর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাইব্রিড ভিগরটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট আছে হাইব্রিড ভিগর আর হচ্ছে আমাদের ইমাস্কুলেশন, ঠিক আছে? হাইব্রিড ভিগর মানে যেটাকে আমরা শঙ্কর তেজ বলে থাকি, সেটা কি ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে প্রচুর বার এইচএসএ এসছে। ইমাস্কুলেশন কি তোমাকে জাস্ট জিজ্ঞেস করতে পারে, আর একটা বড় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ইমাস্কুলেশন তুমি কি ভাবে করবে, ঠিক আছে? তো তার পদ্ধতি কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে। পলিপ্লয়েডি কি বা কিভাবে করা হয়, এটাও জাস্ট সংজ্ঞাটা পড়বে। পলিপ্লয়েডি বা প্লয়েডি জিনিসটা কি, ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি প্রাপ্ত হওয়া, তো সেটা একটু ঠিক করে গুছিয়ে লিখবে। ব্রিডার্স কিট কাকে বলে? এটা একদম সোজা কোশ্চেন, যে তোমার হাইব্রিডে যেগুলো ইউজ হয় আমাদের কৃষি ক্ষেত্রের হাইব্রিডে মেনলি, ধরো পরাগযোগ ঘটানোর জন্য বা ইমাস্কুলেশন করার জন্য, দেখবে ছুরি, কাঁচি, তারপরে তুলি, এগুলো প্রচুর কিছু আছে। তো 2-4টে নাম লিখতে হবে জাস্ট, এরকম যদি কোশ্চেন আসে। তারপর একটা স্টেম সেলের একটা কোশ্চেন থাকে যে স্টেম সেল কি টাইপের কোষ, টোটিপোটেন্ট নাকি প্লুরিপোটেন্ট জিজ্ঞেস করে। তো টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সি এই দুটো কিন্তু সংজ্ঞা মনে রাখবে। আর স্টেম সেল কিরকম সেটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এসসিপি এখানে আমি আবার লিখেছি। এসসিপি বেসিক্যালি যে একটু আগেই বললাম 3টে চ্যাপ্টারেই কিন্তু হতে পারে। এই চ্যাপ্টারটা 9 নম্বর চ্যাপ্টারটা বায়োটেকনোলজি সবের ক্ষেত্রেই কিন্তু এসসিপি থাকতে পারে। আচ্ছা, তো পরীক্ষার আগের রাত হিসাবে এই কটা কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। যেগুলো বলছি সেগুলো দেখে যাও, 90% আমি বলবো যে কমন আসবে, ঠিক আছে? ক্লাস 10 এর যারা দেখনি, যাই হোক, আমি এমনি এরকম ভাবে তো বলা যায় না যে তোমার 99% কমন আসবে, সেরকম কথা একদম বলা যায় না। 90% কমন আসবে বলছি আমার এত বছরের অভিজ্ঞতা দেখে। তো হ্যাঁ, অবশ্যই এর জন্য সরি যে একদম রাত হয়ে গেল প্রচন্ড বেশি। তো তোমরা কালকে সকালের সময়টুকু পাবে। তো যাই হোক, এই কোশ্চেন গুলো একটু প্লিজ দেখে যেও, এর মধ্যে থেকেই তোমরা 90% কমন পাবে, ঠিক আছে? খুব ভালো পরীক্ষা দিও, ভীষণ পরীক্ষা ভালো হোক সবার। আর 2টো পরীক্ষাই বাকি আছে সায়েন্সদের, তো ভীষণ ভালো পরীক্ষা হোক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, অফকোর্স বলো চ্যানেলটা সম্পর্কে সাবস্ক্রাইব করে দিতে বলো। ভীষণ ভালো থেকো, টাটা।